বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ট্রেনিং সেন্টারের নাম জানেন? সবচেয়ে ভালো জানেন কেরা? অপারেটর। আমার নাম জানেন সবাই? মুস্তাফিজুর রহমান। নাম জানেন না? কাজই করে গেলেন, নাম জানেন না? তাই না? যাক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা গার্মেন্টস বিষয় নিয়ে আলোচনা করুন। সেটা হলো, বড় জিনিস হলো, এখানে তো আপনি একটা ফ্যাক্টরিতে জব করছেন, তাই না? ফ্যাক্টরির নাম কি? হাসবেন না, ইন্টার্নসিটি, না না? কি কি কাজ করছেন এখানে? বক্সারের কাজ করছে, গেঞ্জির কাজ করছে। বক্সার আর গেঞ্জি, গেঞ্জির কাজ করছেন, তাই না? হ্যাঁ। তাহলে কিভাবে ঢুকছিলেন এখানে প্রথমে? আমি তো বস ট্রেডিং সেন্টারে গেছিলাম ওই জায়গায়। ট্রেনিং সেন্টার থেকে মেয়েটা একটা ফ্যাক্টরিতে চান্স পাইছে, চান্স পাওয়ার পরে আমার লাইনে ফ্যাক্টরি দিছে। বন্ধ হয়ে গেছে, আবার আমার ট্রেনিং সেন্টার আসছে কাজের জন্য, তাই না? হ্যাঁ বস। মিথ্যা বলছি? এখানে যখন ঢুকছিলেন তখন ওই কোম্পানি কাজ শিখিয়ে নিছিল আপনারা, তাই না? শিখিয়ে কি কাজ করতেন তখন? আমি প্রিন্টে সাইড মারতাম। সাইড মারতেন। মেশিনে আপনি কি মেশিন চালাইছেন? ওভারলক। ঘন্টা কত পিস প্রোডাকশন দেওয়া লাগছে? ঘন্টায় দিছি বস বডি হিসাবে কি 250 200 250 200 এরকম ঘন্টা। ছোট ছোট সাইজ ছিল, ছোট ছোট সাইজ। 250 পিস প্রোডাকশন দিছে ওভারলক মেশিনে, তাই না? সাইড মারছে। বুঝছেন তো প্রোডাকশনটা কারে কয়? প্রোডাকশনটা হলো যে এই যে আমাদের কাজগুলা, যে মনে করেন লাইনে যে ইনপুটমেন্টটা যে দেয় কাজগুলা, সেই কাজগুলাই তো আমরা পার্ট টু পার্ট বা সেলাই করতেছি, এরকম না? এরকম না? তো উনি ঘন্টায় 250 পিস সাইড মারতে পারে। কত? 250 পিস সাইড মারতে পারে। কিন্তু তবু ওখানে যে যে অবস্থায় ছিল, কিন্তু তারপর আমার এখানে আবার কাজ শিখতেছি। কাজ শেখার জন্য আসছে। তাহলে তো কাজ আলাদা বস। এখানে প্রোডাকশন না দিলে কিছু বলে না এরকম? বলবো না কেন? প্রোডাকশন না দিলে কি কি বলে? রাগারাগি করে, মেশিন থেকে উঠিয়ে দেয়। দেখছেন? মেশিন থেকে উঠিয়ে দেয়, রাগারাগি করে, এরকম না গার্মেন্টস এর অবস্থা? হ্যাঁ বস। গার্মেন্টস কি খুব মানে মানে বকা টকা দেয়নি এরকম? এরকম তো ডেমোতে বকে নাই বস। বকে নাই? বেতন ঠিক মতো দিছে তো? দিছে। আপনার বেতন কত ধরছিল এখানে? আমার বেতন তো আমি ট্রেডিং সেন্টার থেকে গেছিলাম বস, পরে হলো 12.5 ধরছিল, পরে মেশিনে প্রোডাকশন দিয়ে বেতন বাড়িয়ে দিছিল। কত টাকা হয়েছিল লাস্টে? লাস্টে ছিল 14.5। 14,500 টাকা বেতনে চাকরি করছে, কোম্পানি নিয়ে কাজ শিখিয়ে তাদের বেতন ধরছে, এরকম না? এখন আরেকটা জিনিস বুঝিয়ে দেই, খুলেন আরেকটা জিনিস আমি বুঝিয়ে দেই, এটা আমি একটা ক্লিয়ারলি বুঝিয়ে দেই, সবাই একটু বুঝার চেষ্টা করে না। লাইন টার্গেট আর নিজের টার্গেট কি এক? লাইন টার্গেট হলো আপনার 200 পিস, আর আপনি পকেট জয়েন করা করেন। এদিকে আসেন সাথী, না? আপনার পকেট জয়েনের প্রোডাকশন কত বলেন তো দেখি? 120 পিস না, 120 পিস না। আপনার কথা ঠিক আছে, এক পিস করে হিসাব করলে 120 পিস, তার মানে 60 পিসে 60 পেয়ার হলো 120 পিস। কথা ঠিক আছে? শোনা যায় অনেক লম্বা বড়, অর্থাৎ 60 পেয়ার, অর্থাৎ 60 পেয়ার 120 পিস, বা 70 পিস বা 80 পিস। এমনি যদি বলেন ওই 2 পিসে হলো 1 পিস ধরবেন সবসময়। 2 পিসে 1 পিস, 2 পকেটে 1 পেয়ার, তার মানে হ্যাঁ 60 পেয়ার পারে। কত? 60 পেয়ার পারে। এন্ড পকেট জয়েনে যদি 3টা অপারেটর থাকে তাহলে কত আসে? 360 কত? 180 পিস। লাইন টার্গেট কত? 200। আপনি হিসাবটা ক্লিয়ার বুঝছেন? কোন লোক বুঝেন নাই কারা? আমার একটু বলেন তো দেখি। হ্যাঁ বুঝছি বস। লাইন টার্গেট মানে কয়েকজন মিলিয়ে, লাইনের সব লোক মিলিয়ে একটা লাইনের টার্গেট 200 পিস। এ হলো পকেট জন্য অপারেটর। এর পকেট জন্য দিছিল কত? কয়টা? 3টা অপারেটর দিছে, উনি দিয়ে হারবো 60 পিস। 3 অপারেটর দিছিল 60 পিস করে। কত হয়েছে? 180 পিস। বাকি রয়েছে কয় পিস? 20 পিস। ওটার মধ্যে আসতেছি পরে। তাহলে 60 পিস করে দিছেন আপনার কয়জন? 3জন পকেট জন্য অপারেটর, তাই না? এরকম প্রসেস বাই প্রসেসে অপারেটর বসবে। কথা বোঝাতে পারছে? হ্যাঁ, একটা প্যানের মধ্যে যে প্রসেস থাকে, এক একটা প্রসেসের নাম আছে।
আমরা কি করলাম, ওনারা হলো পকেট জনের অপারেটর, ওনার হলো 3 জন অপারেটর ওনাকে দিবে কোম্পানি। 3টা অপারেটর পকেট জন থেকে 200 পিস পকেট জন করে দিতে হবে প্রত্যেকটাই। আমি বলি জিপার জয়েন 2টা মেশিন দিবে, 2টা মেশিনে 100 করে যদি মারেন 200 পিস হয়ে গেছে। 200 পিস হয়ে গেছে না? আমি ক্লিয়ারলি বুঝতেছেন তো জিনিসটা, আমি বের করে দিতেছি। এর মনে করেন লেভেলটাকে, আপনার লেভেলটাকে মনে হয় এক মেশিন 200 পিস দিতে হইব। কথা বুঝাইতে পারছি? বনজয়েন আছে 2 মেশিন 100 করে 200 পিস, অর্থাৎ লাইন টার্গেটের সাথে আমার নিজের টার্গেটের কোনো মিল নাই। কথা বুঝাইতে পারছে? এখন আরেকটা হিসাব বুঝিয়ে দেই, যেমন ফিট অফ দ্য অপারেটর ব্যাকগ্রাজ মারতে হবে, কারণ আপনার প্রোডাকশন 200 পিস, মেশিন কটা? 2টা। 2 মেশিনে কত করে তাহলে পড়লো একজনের? 100 করে। ইনসিএম এর কত করে পড়ছে? ইনসিএম 100 করে দিলে 200। তাহলে ব্যাকগ্রাজ আর ইনসিএম মিলে কয় মেশিন পাইছেন? 4 মেশিন পাইছেন না? 4 মেশিনে 200 পিস। প্রত্যেকটা মেশিন মিলিয়ে যে প্রোডাকশন মানে করবেন, যে এরা যেমন 3 জন, ওরা হলো 5 জন, মানে যেগুলো প্রোডাকশনটা তো 200 পিস কভার করতে হবে, তাই না? এখন আসেন, সব লাইনের মধ্যে সব ঠিক আছে, প্রসেস অনুযায়ী সব ঠিক আছে, সব বাইরে মেশিন দিছে। এখন দেখা গেল হট করে এর মেশিনটা নষ্ট, কি করবেন? না মানে আপনার মেশিন নষ্ট হয়েছে, লাইনশিপ কি বলছে বুঝছেন? কথা সত্য। লাইনশিপ সুপারভাইজার কাছে বা মেকানিকের কাছে ইনফরমেশন দিবেন যে আমার ভাই আমার সময়টা লেখা রাখা লাগবে রাইট, যে আমার কখন আমার মেশিনটা নষ্ট হয়েছে আর কখন এটার সাথে আসলো। এটাই কসদি ভালো করে, ভালো লাগলো কথাটা। এটা আপনি ধরে সমস্যা নেই, ধরেন। আর এই কথাটাই মনে রাখতে হবে যে কখন আপনার মেশিনটা নষ্ট হয়েছে, ওই টাইমটা লিখে রাখতে হবে। আর মেশিন যে সারে ইঞ্জিনিয়ার কখন আসলো ওইটাও লিখে রাখতে হবে, যে কখন থেকে এই মেশিনটা সারতেছে। তো ওনার কথাটা আমার কাছে অনেক ভালো লাগলো, যে মেকানিক, যে ইঞ্জিনিয়ার আগে কখন মেশিনে আসলো, আসলো, হ্যাঁ, আর কখন মেশিনটা নষ্ট হয়েছে এটা লিখে রাখতে হবে। টাইমটা লিখে রাখতে হবে। উনি কিন্তু একটু ট্রেনিং সেন্টারে বিষয়টা যেহেতু বুঝছে, ভালো লাগলো। যে কি এখন আপনার মেশিনে বসছে একটা মেকানিক, কয়টার সময় বসে? 10টা টাইম লিখে রাখছেন, আমার মেশিনটা 10টা থেকে নষ্ট। আর কখন সারতে আসলো ওইটাও লিখে রাখতে হবে। ওই তো 10টা থেকে নষ্ট আপনি লিখে রাখলেন, মেকানিক আসছে মানে 10টা 10-এ আপনার লস টাইম কিন্তু উঠতেছে। ওনার সাথে 20 মিনিট লাগলো, 30 মিনিট টোটালি কিছে মেশিনের 30 মিনিট। যখন থেকে আপনারা এটা স্টার্ট করছেন 10টা থেকে 10:30 শেষ হয়েছে, আধা ঘন্টা লস টাইম। একটা পকেট জনের মেশিন ঘন্টায় দিতে পারে 60 পিস, আধা ঘন্টা নষ্ট হয়েছে, তাহলে কত পিস দিবেন? 30 পিস। আর 30 পিস কেন দিব? আর 30 পিসটা দিব কেন বলেন? নিজেদেরকে দিতে হবে। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, গার্মেন্টস কি কঠিন জায়গা না? একটু কঠিন, কিন্তু আমি কিন্তু পার্ট টু পার্ট বুঝিয়ে দিয়েছি। আর সেকেন্ড টাইম আবার বলবেন না আমরা এটা বুঝি না, এটা বুঝি না, এরকম না। তাহলে এর আধা ঘন্টা পয়সা গুলো কোনে লেখার কারণে, যে এই যে প্রোডাকশন নিয়ে বানাইছেন, এর একটা ফাইল থাকবো, এই যে আমার ফাইলের মধ্যে ফাইল দেওয়া আছে, আমার কত লস টাইম আছে বস, আমার 30 মিনিট মেশিন নষ্ট, আমার এই ঘন্টায় 30 মিনিট প্রোডাকশন দিয়েছি, তার প্রমাণ আমার লস টাইম। লস টাইম কত? 30 মিনিট লস টাইম আপনি দেখে বেঁচে গেলেন। তাছাড়া কিন্তু আপনার লাইন চিপ, সুপারভাইজার, পিএম টিম যা যা সবাই খাবার করে ফেলতো, প্রোডাকশন কম কেন আপনি বাঁচতে হবে না? মেকানিকে যাওয়ার সময় একটা সিগনেচার করে দিব, 10 টাইমের ঘরে সিগনেচার করে দেবো, আপনি শেষ, আপনি বেঁচে গেলেন। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে আহি মুকাপ, বুঝেন মুকাপ কারে কয়? প্রত্যেক মেশিনের মধ্যে এরকম একটা বোর্ড থাকবে, বোর্ডের মধ্যে আপনি পকেট জয়েন করছেন না, পকেট জয়েন এক পিস করা এনে কমপ্লিট থাকবে। প্রত্যেক মেশিনের মধ্যে মুকাপ থাকবে, প্রত্যেক মেশিনে মুকাপ অনুযায়ী কাজ করবেন। কারণ আপনি মেশিন থেকে কাজ করে এনে এক পিস ঝুলিয়ে দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? নিডলের ইস্যু বুঝছেন, অয়েল স্পট বুঝছেন, তারপরে মেশিনের সমস্যা, স্কিপ এক সেলাই হইতেছে, সেলাই থেকে মাঝখানে সেলাই নাই, একটা নাই, আরে গেছে গা। মেশিনের কোনো সমস্যা হলো আগে লাইন চিপ, সুপারভাইজার, মেকানিককে অবশ্যই ইনফরমেশন দিবেন যে আমার মেশিন নষ্ট, কাজ করতে পারবো না।
আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা শিখলাম কি, মেশিন ক্লিন, অয়েল স্পট, স্কিপ, পাখারিং। পাখারিং যদি পরে সেক্ষেত্রে বলবেন শেয়ারিং, গ্যাদারিং, এগুলা নিবে না কোম্পানি। আপনারা বুঝেন একটা জিনিস, কোনটা কাপড় ভালো মন্দ বুঝেন না? হ্যাঁ, হ্যাঁ শেয়ারিং বলতে হলে কাজ করতেছেন, গুছা গুছা যাইতেছে গা, নিবে দিবেন না ওগুলা। সেটিং অর্থাৎ একই কাপড় দুই জায়গায় দুই রকম, দিবেন না ওটা। সামনে বডি গেলে আবার রিটার্ন আসবে। ধরবেন এগুলা, চালাক হইবেন আস্তে আস্তে। ছেলেরাও চালাক হইবেন, চালাক হইলে আপনারা কাজ করে মজা পাবেন। আর যদি বোকা থাকেন তাহলে গার্মেন্টস সেক্টরের ভিতরে যায় যে খাওয়া হইলো না। কাটার, কাটার নিয়ে আজকে একটা কথা হইলো নেই। প্রত্যেকটা কাঠার গার্মেন্টসের মধ্যে, মেশিনের মধ্যে এরকম হুক থাকে, হুকের মধ্যে এরকম আইডি নাম্বার দিয়ে পায়ের মধ্যে যে পরে না জানি সেক্ষেত্রে রশি দিবে, যাতে পা থেকে আরো আধা হাত উপরে থাকে। সিজার কাটার আইডি নাম্বার সহ ওটা লাগানো থাকবে। আপনারা দয়া করে যার যারটা নিজেরা ব্যবহার করবেন, কেউ কেউ এটা দিবেন না। নিডেল, ভাঙ্গা নিডেল কোনো লোক সাথে রাখবেন না। ওটা ওখানে জমা দিতে হবে। ভাঙ্গা নিডেল, কোনো নিডেল, ভালো নিডেল আপনার সাথে থাকবে না। আপনার যাবতীয় জায়গা পরিষ্কার করে নেবেন। আপনারা গার্মেন্টসে চাকরি করে আছেন না, কি কি মানে মানে কষ্টটা কি হয়, কষ্টটা কি হয়, কষ্ট হয় না? কষ্ট না? অবশ্যই হয়, 100%। তবে আমরা আজকে জানলাম হলো লাইন টার্গেট আর নিজের টার্গেট এক না। মুকআপ থাকবে মেশিনে, অনুযায়ী কাজ করবেন। সমস্যা হলো লাইন চিপ সুপারভাইজার আছে, জানাইবেন। ছুটি লাগবো, লাইন চিপ সুপারভাইজারে জানাইবেন। অসুস্থ হলে ওয়েলফেয়ার আছে কোম্পানির ভিতরে, তাদের জানাইবেন।